আমরা এখন শীতের সবজি শীত আসার আগেই কিন্তু সবাই খেয়ে থাকি। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমার অনেক দিন ধরেই ইচ্ছা করছিল যে মূলার তরকারি খাবো। বাজারে এখন অনেক রকমেরই শীতের সবজি উঠেছে শীত আসার আগেই। আমি জানি অনেকেরই মূলার তরকারি পছন্দ না, কিন্তু নতুন অবস্থায় মূলার তরকারিটা কিন্তু অনেক বেশি মজা হয়ে থাকে। আম্মু এখানে মূলা আলু নিয়েছে, তার মধ্যে কিছুটা লবণ, হলুদ, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে দিল। এই সব মশলাগুলো দিয়ে আম্মু এটা রেখে দিল। তারপর এখানে সামান্য পরিমাণে তেল দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছে। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে এটার মধ্যে মূলা আলু সবকিছু দিয়ে দিল। মূলা আলুগুলো ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটা ভালো করে কিছুক্ষণ ভেজে নিতে হবে। পরে কিছুটা পানি দিয়ে এটা ভালো করে কষিয়ে নিতে হবে। পানির পরিমাণটা সামান্য পরিমাণে দিতে হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে 10 মিনিটের মতো। 10 মিনিট পর এটা ঢাকনা খুলে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, নয়তোবা লেগে যাবে। নেড়ে চেড়ে এটা আবারও 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে। আপনি যত বেশি কষাবেন আপনার তরকারিটা তত বেশি মজা হবে। 5 মিনিট পরে এটা আবারও ঢাকনা খুলে ভালো করে মিশিয়ে নিতে হবে, নয়তোবা নিচ দিয়ে লেগে যেতে পারে। এটা ভালো করে মেশানো হয়ে গেলে এটার মধ্যে কিছুটা পানি দিয়ে দিব। পরিমাণ মতো পানিগুলা দিয়ে আম্মু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিছিল 15 মিনিটের মতন। 15 মিনিট পর ঢাকনা খুলে আম্মু এটার মধ্যে মাছগুলো দিয়ে দিল। ভেজে রাখা মাছগুলো দিয়ে এটা আবারও কিছুক্ষণ রান্না করে নিতে হবে। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটা ফলো দিয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। মূলার এই তরকারিটা কিন্তু এই সিজনে অনেক বেশি মজা লাগে। আম্মু এখানে কিছুটা ধনিয়া পাতাও দিয়েছিল। ধনিয়া পাতা দেওয়ার কারণে এটার স্বাদ আরো বেড়ে গেছিল। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।